তুমি এখন চুপ করে বসে আছো, একটা মোবাইল হাতে, চোখের সামনে ভেসে ওঠে ফিলিস্তিনে আজ ৩-৭টা শিশু শহীদ। তুমি স্ক্রোল করো, একটা রিল, একটা মিম, একটা হাসির ভিডিও, হয়তো একটু কষ্ট পাও, হয়তো ১ সেকেন্ড থেমে যাও, তারপর আবার স্ক্রোল করতে থাকো। কিন্তু জানো ভাই, সেই ৩-৭ জনের একজন শিশু হয়তো দোয়া করেছিল, আল্লাহ আমাদের ভাইদের জাগিয়ে দাও। তুমি কি জেগেছো ভাই, নাকি এখনো ঘুমিয়ে আছো? তুমি পোস্ট করো, কমেন্ট করো, মিম শেয়ার করো, কিন্তু শেষদায় পরে কান্না করো না। আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানি ফেলো না। তুমি মুসলিম ঠিকই, কিন্তু কই তোমার ব্যথা? তোমার ভাইয়ের রক্ত ঝরছে, তোমার বোন ধর্ষিত হচ্ছে, আর তুমি কি লল ব্রো অন ফায়ার কমেন্টে ব্যস্ত। তোমার এই নীরবতা একদিন সাক্ষী দেবে। সেই দিনে আল্লাহ বলবেন, আমি যখন পরীক্ষা নিচ্ছিলাম তুমি তখন বিনোদনে মগ্ন ছিলে। একবার ভাবো, তোমার পরিবার যদি ওদের জায়গায় থাকত, তোমার ছোট ভাই যদি গুলিতে মারা যেত, তোমার মা যদি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ত, তুমি কি তখনও মিম শেয়ার করতে? তুমি কি জানো, এই উম্মতকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে ডিজিটাল নেশা, স্ক্রোলিং, ভিউস, লাইকস, সবকিছু দিয়ে। কিন্তু ইতিহাস আবার নিজেকে লিখবে ভাই। আর এইবার তুমি হয়তো তাতে থাকবে, হয়তো না। দাজ্জাল আসবে, মাহদী আসবেন, ঈসা আসবেন, আকাশ কাঁপবে, পৃথিবী কাঁদবে, আল-কুদস মুক্ত হবে। কিন্তু সেই মুক্তির দিনে তুমি কোথায় থাকবে? সেই দিনে তুমি কি সত্যের সৈনিক হবে, নাকি সোফায় শুয়ে থাকা এক দর্শক? মাহদী আসবেন, এই সত্য, এই চিরন্তন ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি প্রস্তুত তো? তোমরা ভুলে গেছ তার আগমনের কথা, কিন্তু তিনি আসবেনই। আকাশে নেমে আসবে আলোর ঝড়, মাটিতে গর্জন তুলবে ইমানদার হৃদয়। আর তখন তুমি তার সাথে থাকবে, নাকি স্ক্রোল করে অন্য কিছু দেখতে ব্যস্ত থাকবে?